2026 বিশ্বকাপ শেষ। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে পারেনি, কিন্তু টুর্নামেন্ট শেষে কোচ লিওনেল স্কালোনি যে বার্তা দিলেন সেটি শুধু একটি ধন্যবাদপত্র নয়, এটি ছিল একটি যুগের গল্প, একটি দলের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাসের প্রকাশ। চিঠিতে স্কালোনি প্রথমেই ধন্যবাদ জানান আর্জেন্টিনার সমর্থকদের। তিনি লেখেন, ফলাফল সবসময় প্রত্যাশার মতো না হলেও এই দলের লড়াই, আত্মত্যাগ এবং জয়ের ক্ষুধা কখনো কমেনি। স্কালোনি বিশেষভাবে উল্লেখ করেন অধিনায়ক লিওনেল মেসির কথা। মেসির নেতৃত্ব, সতীর্থদের প্রতি দায়বদ্ধতা এবং নতুন প্রজন্মকে পথ দেখানোর ভূমিকাকে তিনি আর্জেন্টিনা ফুটবলের জন্য অমূল্য বলে বর্ণনা করেন। স্কালোনি আরও বলেন, জয় যেমন আমাদের শিক্ষা দেয়, তেমনি হারও আমাদের আরও শক্তিশালী হতে শেখায়। বিশ্বকাপের এই যাত্রায় অনেক তরুণ ফুটবলার নিজেদের প্রমাণ করেছেন। স্কালোনির বিশ্বাস, এই দলই আগামী বছরগুলোতে আর্জেন্টিনা ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, 2025 ফিনালিসিমা এবং এখন 2026 বিশ্বকাপ। স্কালোনির অধীনে আর্জেন্টিনা শুধু ট্রফি জেতেনি, ফিরে পেয়েছে নিজেদের পরিচয়ও। এই খোলা চিঠি তাই শুধুই অতীতের হিসাব নয়, এটি ভবিষ্যতের রোডম্যাপও। শেষে স্কালোনি লেখেন, এই জার্সির জন্য লড়াই করা কখনো থামবে না, আমরা আবার ফিরব। বিশ্বকাপ শেষ করে আর্জেন্টিনায় নিজ বাসস্থান পুখাতোতে ফিরেছিলেন স্কালোনি। সেখানে 5 দিন থেকে ফিরে গেছেন অন্য গন্তব্যে। তবে এখানেও নিষ্প্রভ আলবিসেরিস্তে কোচ। বাড়ির দরজায় একটা চিরকুট লাগিয়ে বিদায় নিয়েছেন সেখান থেকেও। একটি চিঠি যা হয়তো বিদায় নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। এই চিঠি দিয়ে স্কালোনি জানালেন, ফুটবলে ট্রফি হারানো যায়, কিন্তু বিশ্বাস হারানো যায় না, আর সেই বিশ্বাসের নামই লিওনেল স্কালোনি। সারা মাহবুব, স্টার প্লে।